আমরা আলোচনা করতেছি আমার নবীকে আমার আল্লাহ কি কি দিলেন। এর পরের আয়াতে আমার নবী এতিম ছিলেন, কিভাবে আল্লাহ লালন পালন করলেন। তারপরে আয়াতে আমার নবী পথহারা ছিলেন, আমার আল্লাহ কিভাবে পথ দেখালেন। এরপর আমার নবী গরিব ছিলেন, আল্লাহ কিভাবে খাদিজার মাধ্যমে সম্পদ কিনা। এই স্বৈরাচার চেয়েছিল কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, নিষিদ্ধ করে দিবে বাংলাদেশ জামাত ইসলামী, নিষিদ্ধ করে দিবে বিএমপি। স্বৈরাচার হাসিনার দালালেরা তাকে নাকি স্টেজে উঠতে দেয় নাই, দাবর খাইছে। কি কথা বলেন না কেন? মুরব্বী বাবাজিরা জীবনে কত অনুষ্ঠান দেখে রাত কাটিয়ে দিয়েছেন, কত পিকনিকে রাত কাটিয়ে দিয়েছেন, কত মুসলমানের অনুষ্ঠানে রাত কাটিয়ে দিয়েছেন। আজকে কোরআনের জন্য একটু রাতটা কাটাবেন কিছু সময়। আমরা বেশি সময় কথা বলবো না, যেহেতু ঠান্ডার রাত, একেবারে অল্প সময়ে কথা বলবো। এই কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই কোরআনের মাহফিল অনেক, এই কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি, কিন্তু অনেকে আবার বেজার। বেজার কিনা বলেন? কি কারণে বেজার জানেন? এই মঞ্চে আমি শুনেছি আমাদের খুলনার সাতক্ষীরার আমার বড় ভাই মাওলানা আজিজুল ইসলাম জিহাদি হুজুরকে আপনারা দাওয়াত দিয়েছিলেন। স্বৈরাচার হাসিনার দালালেরা তাকে নাকি স্টেজে উঠতে দেয় নাই, দাবর খাইছে। কি কথা বলেন না কেন? তা যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল তারাই তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা ফুঁক দিয়ে যদি আমার কোরআনের আলোকে নিভাতে চায়, আমার সিদ্ধান্ত হলো আমি আমার কোরআনের আলোকে আরো বাড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার চেয়েছিল কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, নিষিদ্ধ করে দিবে বাংলাদেশ জামাত ইসলামী, নিষিদ্ধ করে দিবে বিএমপি, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আরে কথা এভাবে মরা মানুষের মতো বললে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওদের চিন্তাধারা ছিল আমরা 1000 টাকা দিয়া, এক প্যাকেট বিরিয়ানি দিয়া হাজার হাজার মানুষ হাজির করতে পারি না আমাদের সমাবেশে। আর স্টেজে এসে আজিজুল ইসলাম জিহাদি স্টেজে আসলে নাহমাদহু বললেই হাজার হাজার মানুষ হাজির হয়ে যায়। আমির হামজা স্টেজে উঠে নাহমাদহু বললেই লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। ডক্টর মিজানুর রহমান আল আজহারি স্টেজে উঠে নাহমাদহু বললেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদি হুজুর স্টেজে উঠলেই তার তাফসীর শুনে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যায়। তারা আর সহ্য করতে পারলো না। কি করবা? মাহফিল বন্ধ করে দাও, 144 ধারা জারি করে দাও, থানার পুলিশগুলাকে অর্ডার দাও, কোনো মাহফিলের অনুমতি হবে না, কোনো তাফসীর মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। হিন্দুদের পূজা সপ্তাহের পর সপ্তাহ হয়, আর কোরআনের মাহফিলের 2 ঘন্টা সময় তারা দেয় না। স্টেজ থেকে বক্তা নামিয়ে দেওয়া হয়, স্টেজে বক্তা উঠতে দেওয়া হয় না। আর কিছু মুনাফিকের বাচ্চা মুনাফিক ছিল, এই দালালের বাচ্চা দালালেরা ছিল। হুজুর স্টেজে উঠে একটা তাকবীর দিলেই থানায় ফোন দিয়ে কয় জামাতের বক্তা স্টেজে উঠে গেছে। সেগুলা কোথায় এখন? সব পলাইছে, সব পলাইছে। কথা বলেন ঠিক কিনা? শোনো, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশে আলেম ওলামা ছিল, আলেম ওলামা থাকবে। আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলবে তারাই এই দেশে থাকতে পারবে না। আমরা ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসি নাই, আমরা আসমান থেকে এমনি নেমে আসি নাই, জমিন থেকে এমনি উপরে উঠি নাই। আমরা এই সিরাজগঞ্জের আগাছা পরগাছা নয়, আমার জন্ম এই দেশে, মরব এই দেশে। আল্লামা সাইদ হুজুর বলেছেন, সিংহের মতো 2 মিনিট বাঁচতে চাই, বিলের মতো 500 বছর বাঁচার জন্য এই সিরাজগঞ্জ আমার জন্ম হয় নাই। আমি সিক দিলে তুমি সাউন্ড কমাই দেবা, তাহলে কিন্তু স্টেজে নেমে যাবো। আমি সিক দিলে তুমি সাউন্ড কমালে গলা বসে যাবে না আমার। তোমার সাউন্ড লেভেল ঠিক রাখা লাগবে। আল্লাহ কবুল করুন। না আমার ভাই সাউন্ড আরো ভালো করে দিছে, কোন আলহামদুলিল্লাহ। না না আমার ভাই খুব ভালো, খুব সুন্দর সাউন্ড দিতেছে আমার কণ্ঠর সাথে অ্যাডজাস্ট করে। আলহামদুলিল্লাহ। তুমি দাও ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমরা বিলায়ের মতো বাঁচতে, আমরা বিলায়ের মতো বাঁচার জন্য আমরা জন্ম নেই নাই। কথা বলেন ঠিক কিনা?
অনেকে মনে করেছেন বিজয় হয়ে গিয়েছি, কেবলমাত্র সেমিফাইনালে জিতেছি, এখনো আসল যুদ্ধ বাকি আছে। কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করার জন্য ভবিষ্যতে আর কোন স্বৈরাচার হাসিনার মতো কেউ যাতে বাংলার পার্লামেন্টে বসতে না পারে, এজন্য এখন আসল যুদ্ধ বাকি। সেই যুদ্ধ হলো ব্যালট পেপারের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে। কোরআনের আন্দোলন করে বাংলার সংসদ যদি কোরআনের রাজ কায়েম করতে পারি, আল্লাহর কসম এই বাংলার জমিনে আর কোন স্বৈরা শাসক বাংলার মুসলমানের উপরে অত্যাচার করতে পারবে না। কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে জালো, সংসদে জালো, সংগ্রামের আলো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। শোনেন, আমি মাটির তলের ওয়াজ পারি ভাইজান, কবরের ওয়াজ, মা বাবার ওয়াজ, এমন ওয়াজ করবো কাইন্দে শুয়ে পড়বেন, কিন্তু ওই ওয়াজের দ্বারা কোনো হিদায়াত নাই। ওয়াজ করতে হবে সমাজে কি চলছে, আমরা কিভাবে চলবো, আগামীতে যাতে এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ না থাকতে পারে, নবীর দুশ্মনে আর কোন নবীর দুশ্মন যাতে নবীর ইজ্জত নিয়ে কথা বলার সাহস না পায়, বিনা দোষী আলেমদেরকে আর যেন কেউ জেলে আটকায় রাখার সাহস না পায়, সেই ওয়াজ আমাদের করা এখন সবচেয়ে বড় ফরজ। ঠিক কিনা ভাইজান? আসুন, তাফসিরুল কোরআন মাহফিল, সিরাজগঞ্জের মানুষ তাফসির পছন্দ করেন। আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 93 নম্বর সূরা সূরাতুদ দুহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে এই মঞ্চে এই সূরা দুহা থেকে কি কোনো মুফাসসির তাফসির করেছেন? আমার আগে কেউ করেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকেই তাফসির করতে পারি নাকি ভাইজান? কারণ আমার আগে যারা বক্তৃতা দিয়েছেন তাদের আলোচনা তো আমার শোনার সুযোগ হয়নি, এজন্য আপনাদের কাছ থেকে শুনে নিলাম। একই তাফসির যদি বারবার করি তাহলে আপনাদের মনোযোগটা ভালো থাকবে না। আসুন, তাফসির করতে গেলে আয়াত তিলাওয়াত করতে হবে, অনুবাদ করতে হবে, শানে নজুল আলোচনা করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, কি শিক্ষা আছে শিক্ষা নিয়ে আলোচনা করতে হবে, তাহলে হবে তাফসির। আর তাফসির, কোরআনের তাফসির যেখান থেকেই করব। এখন বাংলাদেশের ফেরাউন, মানে যাকে আমরা ফেরাউন নামে চিনি, আবু জাহেলের বংশধর নামে যাকে আমরা চিনি, এই ডাইনি কোরআনের সঠিক কথা বলতে গেলেই কিন্তু এই ডাইনির বিরুদ্ধে কথা যাবে। তাই বলে আপনারা জানি মনে করেন না হুজুর রাজনীতি করছে। আমি রাজনীতির বক্তা না, কোরআন থেকে ওয়াজ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে আওয়ামী লীগের রাজনীতিও পচা রাজনীতি হবে না, এখানে বিএনপির পচা রাজনীতিও হবে না, এখানে হবে কোরআনের রাজনীতি। কোরআন থেকে কথা হবে। আমি কি কথা বুঝতে পারলাম? আলহামদুলিল্লাহ। আসুন আসুন আমরা কথা বলবো এই সূরাটি কেন নাজিল হলো। আগে যদি আমরা এটা জেনে নিই সংক্ষেপে একেবারে। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শানে নজুল বলছি কেন এই সূরাতুদ দুহা নাজিল হলো। আপনার তাফসির আমার ডানে বামে আলেম ওলামা আছেন, তারা এগুলি জানেন। যারা আপনারা সুযোগ পান না তাফসির পড়ার, তাদের জন্য বলছি। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত অথবা 2 রাত তিনি মসজিদে গিয়া রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহর নবী যেতে পারেন নাই। এক রাত অথবা 2 রাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য মুফাসসির ইকরাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্রাম দেওয়ার জন্য কিছুদিন ওহী বন্ধ রেখেছিলেন। আল্লাহ নবীর উপরে ওহী আসা বন্ধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে পারছেন না, নতুন কোন আয়াতের তাফসীর করতে পারছেন না। মক্কার আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা, উম্মে জামিল সহ
নবীর নামে সমালোচনা শুরু করে দিয়েছে। এক মহিলা এসে বলছে, মোহাম্মদ, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখতেছি তুমি রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারছো না, তুমি রাতে বের হয়ে মসজিদে যাচ্ছ না। তার মানে তোমার কাছে যেই শয়তানটি আসতো, ওই শয়তান কি তোমার কাছে আর আসে না? নাউজুবিল্লাহ বলেন। কত বড় ব্যথা দেওয়ার কথা। মানে আল্লাহর নবীর কাছে আসতো হলো হযরতে জিবরাইল, তা বলছে তোমার কাছে যে শয়তান আসতো সে আর আসে না, তুমি রাতে উঠতে পারছো না। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। ওদিকে আবু জাহেল, উতবা, সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার মরুপ্রান্তে আমার নবীর নামে সমালোচনা শুরু করেছে যে মুহাম্মাদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। কোন কোন তাফসিরে এসেছে 15 দিন, কোন কোন তাফসিরে এসে 20 দিন, 25 দিন, 30, 35, 45 দিন পর্যন্ত। অর্থাৎ আমরা মুফাসসির ইকরামদের ভাষায় বুঝতে পারি কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। এইটাকে সুযোগ পেয়ে কাফেররা সমালোচনা শুরু করেছে। দলবদ্ধ হয়ে আল্লাহর নবীর সামনে এসে বলছে, মুহাম্মদ শোনো, স্পষ্ট ভাষায় তোমাকে বলতে চাই, তুমি তোমার কাছে ওহী আসতেছে না, কোরআন তেলাওয়াত তুমি করতে পারছো না, নতুন কোন তাফসীর তুমি করতে পারছো না, তার মানে আমরা বুঝে গেছি তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে আমার নবীকে ব্যথা দেওয়ার জন্য আরো তারা টিটকারি করে ভ্যাসকায়া বলছে, মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ডিলিট করে দিয়েছে, তোমার আল্লাহ তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এই ধরনের কথা যখন বলেছে, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে পড়লেন। এ আমার যুবক ভাইরা, আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে বসে আছেন। আপনারা বলুন তো, আমার নবীর যদি মনটা খারাপ থাকে আমার আল্লাহর কষ্ট লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, জিবরাইল কই, জিবরাইল তুমি কই? আমার রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু, আমার হাবিবের মনটা খারাপ। ও জিবরাইল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি কোরআনুল কারীমের ওহী নিয়া আমার নবীর কাছে তুমি, আমার নবীকে তুমি সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরাতুদ দুহা নিয়া আমার নবীর কাছে তুমি হাজির হও। লিল্লাহি তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না। ও নবী, মক্কার আবু জাহল, তোমার সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উম্মে জামিল আপনাকে অনেক ব্যথা দিয়ে কথা বলেছে। নবীজি, তারা বলেছে আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে। ও নবী, আল্লাহ কোরআনে সূরা দুহা নাজিল করে দিয়েছে, দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা। ওয়াদ্দুহা, দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন নিঝুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকারের কসম। এই কসম খেলেন কে? আমরা যদি আমাদের কোনো বন্ধুকে কোনো কথা বিশ্বাস করার জন্য বলি না, বন্ধু আল্লাহর কসম দিয়ে বলি, আমি এই কথাটা বলি নাই, এরকম বলি নাই। আমার আল্লাহ
তার হাবিবকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ দিনের শুরুর কসম খেলেন। রাত অন্ধকার, এই যে রাত অন্ধকার, এর মধ্যে কোনো ভেজাল আছে? রাত অন্ধকার হবেই হবে। এই অন্ধকারের কসম আল্লাহ খেয়ে বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আমি আপনাকে ভুলে নাই। আল্লাহু আকবার। নবী, আমি আপনার উপরে অখুশি নই। দিনের কসম, রাতের কসম, বন্ধু আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি না। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানি খুলবেন 30 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি সূরা দুহার তাফসীর করে বলেছেন, ওর দুহার দ্বারা আমার নবীর সুন্দর চেহারার কসম আমার আল্লাহ খেয়েছেন। ওয়াল্লাইলি যা সাজার দ্বারা আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাই উনি ব্যাখ্যা করেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কালো কালো চুলের কসমকে আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমি আপনাকে কোনোদিন বলে নাই, এখনো বলবো না, কিয়ামত পর্যন্ত না, আখিরাতে পরকালে কোনোদিন নবী আমি আপনাকে বলতে পারবো না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা ভাই? সবাই একসাথে বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার নবীর একটু মন খারাপ হয়েছে, নবীকে নিয়ে সমালোচনা করেছে, নবীর মন ভালো করার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে কোরআনের আয়াত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর সেই নবীর ইজ্জত নিয়া এই বাংলাদেশে কথা হয়েছে, নবীকে লুচ্চা নবী বলা হয়েছে, নবীকে ধর্ষক নবী বলা হয়েছে। এই স্বৈরাচার হাসিনা তার কোনো বিচার করে নাই। তার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে তার ফাঁসি হয়ে গেছে। কি কথা কি ভুল বললাম? আপনি ভালো করে লক্ষ্য করেন তো কার দালালি আপনি করেছেন, কোন নেতার গোলামি আপনি করেছেন। যে নেতা তার বাবার বিরুদ্ধে কিছু বললে তার ফাঁসি হয়ে যায়, তার চাকরি থাকে না। অনেক মসজিদের ইমাম সাহেব মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম না ধরে দোয়া করার কারণে চাকরি চলে গেছে। অনেক আলিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর ছবি না রাখার কারণে প্রিন্সিপালের চাকরি নাই। কি কথা কি ভুল বললাম নাকি? আর এই বাংলাদেশে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, বিচার হবে কি? উল্টা আপনারা পত্রিকা খুলবেন, এই আসাদ নূর নামক এক নাস্তিক আমার নবীকে একের পর এক লুচ্চা নবী বলেছে, ধর্ষক নবী বলেছে। ওর বিচার এই বাংলাদেশে হয় নাই। বিচার হবে কি? বরং তাকে আরো বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে এই স্বৈরাচার। এরপরে আপনারা কি ভোলা জেলার নাম শুনেছেন যুবক ভাইরা? এই ভোলায় বুরহানুদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামক এক মুশরিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল নবীর ইজ্জত নিয়ে কথা বলার কারণে। এলাকার লোকজন সবাই খেপে গিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছিল। সরকারের কাছে এক দফা এক দাবি, নবীর ইজ্জত নিয়ে বিপ্লব চন্দ্র শুভ নামক মুশরিক কথা বলেছে, নবীকে ধর্ষক বলেছে, নবীকে লুচ্চা নবী বলেছে। সরকার বাহাদুরের কাছে বিচার চেয়েছিল, কিন্তু এই স্বৈরাচার হাসিনা কি করলো? ভারতের পুলিশ দিয়া গুলি করে রসুলের আশেকদের জায়গায় গুলি করে মেরে ফেললো। 5-6 জন রসুলের আশেকদেরকে গুলি করে মেরে ফেলেছিল। আপনারা কি মনে করেন যারা এই খারাপ কাজগুলি করেছে তাদের বিচার এই বাংলাদেশে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এদের এক একটাকে ধরে ধরে বাংলার শাপলা চত্বরে আর নয়
ওই সুপ্রিম কোর্টের সামনে খোলা ময়দানে ওদেরকে টুকরা টুকরা করে ফেলতে হবে, নবীর দুশমনদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার এটুকু বিশ্বাস আছে, নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। চুরির বিচার হয় আমার বাগেরহাটের 3 বছরের তানিয়া। কয় বছর? 3 বছরের তানিয়া, শিশু সন্তান, ফুলের মতো বাচ্চা, স্কুল থেকে একা একা আসতেছে। এই সোনার ছেলেরা 3 বছরের তানিয়াকে ধরে ধান ক্ষেতের ভিতরে নিয়ে তাকে ধর্ষণ করতে গিয়ে দেখে তার লজ্জা স্থান ছোট, লোক পাঠাই দিয়েছে দোকানে যা বেলেট কিনে নিয়ে আয়। কি ভয়ানক ঘটনা! বেলেট কিনে এনে লজ্জা স্থান কেটে ফেরে ধর্ষণ করে এই লীগের পোলাপানগুলি হত্যা করে তার লাশকে গাছে ঝুলিয়ে রেখেছে। হাসিনার দালাল থাকার কারণে তাদের বিচার এই বাংলাদেশে হয় নাই। আমার বাগেরহাটের ঘটনা নেটে সার্চ দেন, সব চ্যানেলে প্রচার করা হয়েছে। কি ক্ষমতা ছিল তাদের জানেন? থানায় গিয়েছে, পুলিশগুলাও ছিল সব তাদের দালাল, সব তাদের কথায় উঠতো আর বসতো। পুলিশের কাছে গিয়েছে, বলছে তারা হলো ক্ষমতায়, তোমার মেয়েকে বাপকে বলতেছে তোমার মেয়েকে ধর্ষণ করেছে, চুপ থাকো, বেশি লাফালাফি করো না, তোমার বউকে ধর্ষণ করে ছেড়ে দিবে। এদের বিচার করা দরকার না? কিভাবে করবেন? কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করতে হবে, নয় বিচার হবে না। কোরআনের রাজ যদি বাংলার সংসদে কায়েম হয়ে যায়, এসব ধর্ষকরা কেউ মাথা উঁচু করে মাটিতে হাঁটতে পারবে না। আপনারা রাগ করবেন না আমার উপরে, কলিজার ভাইরা। আপনি আওয়ামী লীগ করতেই পারেন, করেছেন, একটু বিবেক দিয়ে ভাবুন দেশের কি উপকার করেছেন তিনি। কোথায় যায়, কোথায় যায়? না না, মুরব্বী না, হ্যাঁ 1 নাম্বার, ঠিক আছে চলে আসেন। খবরদার, যদি জরুরত ছাড়া কেউ উঠে চলে যান তাহলে মনে করবো আপনি এখন আওয়ামী লীগ করেন। কথা ভুল বললাম নাকি? এখন আবার অনেকে কানে ফোন দিয়ে কয় ম্যাডাম আপনারা ছাড়া ভালো লাগে না, আপনি কোথায়? বা টেনশন করো না, আমি ঠুস করে ঢুকে পড়বানি বাংলাদেশে। আমরাও তো তুই আয়, তুই আয়, সাইকো মহিলা ডাইনি, তুই আয়, তোর জন্য জুতার মালা নিয়ে রেডি আছে সিরাজগঞ্জের ভাইরা। ঠিক কিনা বলুন? কারুরে বাদ দিয়েছে বলেন? জামাত ইসলামের নেতাদের ধরলো, কাদের মোল্লার ফাঁসি দিল, মতিউর রহমান নিজামীর ফাঁসি দিল, সরমনার ফয়জুল করিম বরিশালে নির্বাচনে গেল, পিঠে আর দাঁত ভেঙে রক্ত বের করে দিল। তুমি তাবলিগ করো, তাবলিগের মধ্যে মারামারি লাগাই দিল। সব হলো আওয়ামী লীগের চক্রান্ত। ইন্ডিয়ায় গিয়া বসে, তিনি বসে নাই, এই কয় আমি ঠুস ঠাস করে ঢুকবো, এই একবার লিকশা লিক লাগায়া, একবার ফকির লিক লাগায়া, এরপরে কিস্তির লোভ দেখায়া, এরপরে ইসকন নামক সন্ত্রাসদেরকে লেলিয়ে দিয়া একের পর এক বাংলার জমিনে মানুষের মধ্যে একটা হয়রানি সৃষ্টি করছে। আমরা বলি আপা আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন। বাংলাদেশে আরেকটা জেলা এখনো স্বাধীন করতে বাকি আছে, সেই জেলার নাম হলো গোপালগঞ্জ। এই গোপালের বাচ্চারা ওই এলাকা মাহফিল না বন্ধ করে দিয়েছে। আমাদের উচিত গোপালগঞ্জে সব ইমাম সাহেবদের এলাকা ত্যাগ করা উচিত। এখনো নাস্তিকের বাচ্চারা ওই এলাকায় বেঁচে আছে। এই যে কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি বাস যেতেছিল গোপালগঞ্জের উপর থেকে অতর্কিত হামলা করে, আপনারা দেখেছেন কিনা নিউজটা ভাইজান? হামলা করে রক্তাক্ত করেছে আমার দেশের ছাত্র জনতাদেরকে। আমরা ছেড়ে দিব না তোমাদেরকে, আমরা ছেড়ে দিব না তোমাদেরকে। কোরআনের রাজ একবার বাংলার সংসদে কায়েম হোক, প্রত্যেকের বিচার হবে। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আলোচনা করতেছিলাম আল্লামা সাইদি হুজুর, মতিউর রহমান নিজামী সহ বাংলার তাওহীদি জনতা যারা জীবন দিয়েছে ইসলামের জন্য, খালিদ আমার ভাইরা যারা জীবন দিয়েছে কোরআনের জন্য, যারা জীবন দিয়েছে দেশের জন্য, তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত তাদের কথা মনে রাখবে। স্টেজে, মঞ্চে, মসজিদে, তারা খানকায় বসে তাদের জন্য দোয়া করবে। কিন্তু তুমি স্বৈরাচার হাসিনা, তোমার নেতাকর্মী যারা মরবে, এই যে কয়দিন আগে একটা মরছে আল্লামা সাইদি হুজুরের নামে যে মামলা করেছিল, কি জানি নাম, কি নিজুম না কি জানি একটা নাম, আরে বলেন না,
কে জানো এই যে সাইদি সাহেব হুজুরকে নিয়ে মামলা করেছিল, মারা গেছে, সবাই শুধু ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি হাসিনাও যেদিন মারা যাবা জনগণ সবাই লিখবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জীবন করে তোমার কি লাভ হলো? তোমার এহকালও গেল, পরকালও গেল। কি করেছো তুমি? দেশের রাস্তা করেছো, ব্রিজ করেছো, কালবট বানিয়েছো, সব বিদেশ থেকে টাকা হাওলাত করে দিনা করে এনেছো, ঋণ করে এনেছো, আর দেশের মানুষের মাথায় ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলি তুমি সব নিজের সুইস ব্যাংকের ভিতরে রেখেছো। এর বিচার হবে না বাজান? এর বিচার হবে না? আমার কলিজার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবীজি যে যাই বলো টেনশন করবেন না। ও মুসলমান, ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পক্ষে। এই হক আর বাতিলের লড়াই তো এখন না, এই হক আর বাতিলের লড়াই হাবিল কাবিল থেকে শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল হলো ইবলিস। হকের পক্ষে ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল হলো নমরুদ। কি হয়েছে ভাইজান? কোনো সমস্যা? হকের পক্ষে ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল ফিরাউন। স্পষ্ট আইনার ভাষায় বলতে চাই, আমরা একের পর এক অত্যাচার নির্যাতন সহ্য করে হকের পক্ষে কথা বলেছি, ন্যায়ের পক্ষে কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করার জন্য এই দেশের আমার ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, নেতারা, তারা হকের পক্ষে কথা বলেছে। আর এই স্বৈরাচার হাসিনা হকের বিপক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? তাহলে সম্মানিত হবে কারা? যারা হকের পক্ষে ছিল তারাই সম্মানিত হবে, আর হকের বিপক্ষে যারা ছিল তারা হবে এই পৃথিবীর একেবারে নিকৃষ্ট মানুষ হিসেবে মানুষের কাছে তারা পরিচিত লাভ করবে। আমার কলিজার ভাইরা, তাহলে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ক্ষমতা আমাদের দরকার নাই। কথা কয় না? এই দুনিয়ার শান্তি আমাদের দরকার নাই, দুনিয়ার আরামায়েশ একজন কয় আছে। অবাজান, দুনিয়ার শান্তি দিয়ে কি করবেন? কারণ আমাদের শান্তি দরকার হলো কবরে। ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, যারা ঈমানদার, যারা মুত্তাকি ফরহেজগার, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, তাদের জন্য দুনিয়াটা হলো কষ্টের জায়গা। আর বেঈমান যারা, আমার ভাইরা, টাউটার যারা, সিটার যারা, তাদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। কিন্তু যারা দুনিয়ায় করবে আরাম, কবরে গেলে শুরু হবে ব্যারাম। আর আমাদের দুনিয়ায় ব্যারাম, কবরে গেলে শুরু হবে আরাম। বিশ্বাস করেন, এই দুনিয়ার ক্ষমতায় থাকার জন্য 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য কম চেষ্টা করেছি? কম চেষ্টা করেছে? আপনি আপনার নিজের বাড়িটা সুন্দরভাবে সাজালেন, এবার যুবক ভাইরা, মার্বেল পাথর দিয়া, সুন্দর টাইলস দিয়া আপনি একটা গোসলখানা বানিয়েছেন। আজকে রাতে যদি আপনি মারা যান, আগামীকাল আপনার সন্তানেরা বলবে নাকি, আমার বাবা নিজের হাতে বাথরুমটা, গোসলখানাটা নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে, আমার বাবার গোসলটা ওই গোসলখানায় দিতে হবে, বলবে নাকি? একটু বিবেক দিয়ে ভাবেন। গোসল দেয়া হবে মসজিদের খাটিয়ার উপরে, মসজিদের ওই কম দামি যেই চকিটা বানানো হয়েছে, সবাইকে যেখানে গোসল করা হয়, গোসল করানো হয়, ওই খাটিয়ার উপরে, ওই চকিটার উপরে আপনার গোসল করানো হবে। অর্থাৎ এক কথায় বুঝে নিতে হবে, এই দুনিয়া হলো থাকার জায়গা নয়,
আখিরাত হলো থাকার জায়গা, চিরস্থায়ী জায়গা। আমার আল্লাহ তার নবীকে এইটা বুঝালেন, বন্ধু দুনিয়াতে আপনাকে যে যা বলো আপনি মন খারাপ করবেন না, এই দুনিয়ার চাইতে পরকালে আপনাকে আমি সম্মানিত করব। তাফসীর বুঝতেছেন? এরপরে রাতে চলে যাব। আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। এইবার হলো আলোচনা। আমার আল্লাহ আমার নবীকে কি কি দিলেন সান্ত্বনা দেওয়ার জন্য? আমার আল্লাহ আমার নবীকে কাউসার দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কাউসার দান করলেন। এই কাউসারের পানিটা হলো দুধের চাইতে সাদা আর মধুর চাইতে মিষ্টি। এই কাউসারের পানি পান যদি করতে হয় একমাত্র আমার নবীর হাত দিয়েই করতে হবে, কারণ এই কাউসারের মালিক আমার আল্লাহ তার নবীকে বানাই দিয়েছে। তা নবীর আশেক হওয়া লাগবে না? নবীর উম্মত হতে হবে না? আমার নবী বলেছে লাউ খাওয়া সুন্নাত, এইটা আমরা মানি। আমার নবী বলেছে জিলাপি খাওয়া সুন্নাত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটা মানি। কিন্তু আমার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া আমার নবী পাথর খেয়েছে। আমার নবী কোরআনের কথা বলার কারণে সিয়াবে আবু তালিবে জেল কেটেছে। এই সুন্নাতের কথা বললে হুজুর রাজনীতি করে। এই সুন্নাতের কথা বললে কি কয়? হুজুর তুমি রাজনীতির বোঝো কি বেটা? আমার নবী 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। কথা বলেন না কেন? ভালোভাবে লক্ষ্য করেন মুসলমান ভাইরা আমার, এমন একটা যুগে আমার নবীকে আমার আল্লাহ তার উপরে কোরআন নাজিল করেছিলেন, যেই যুগটার নাম হলো জাহিলিয়াতের যুগ। এমন কোন খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগের মানুষ করতো না। আরে বাংলাদেশের মানুষ তো ভালো, ওই জাহিলিয়াতের যুগের মানুষ আওয়ামী লীগের চাইতে খারাপ ছিল। কথা কয় না? জাহিলিয়াতের যুগের মানুষ এত খারাপ ছিল, নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তার অপরাধ মনে করতো না। বাংলাদেশের এরকম ঘটনা আছে নাকি মায়ের সঙ্গে জিনা করার কল্পনা কেউ করে? ওই জাহিলিয়াতের যুগে মায়ের সঙ্গে জিনা করতো, এটাকেও মানুষ অপরাধ মনে করতো না। আর আমাদের দেশের কেউ যদি মায়ের সঙ্গে জিনা করে তো পাড়ায় মেরে ফেলবে এলাকার মানুষ। কথা বলে না কেন? কন্যা সন্তান জন্ম নিলে বাবা কুলক্ষণ মনে করত, মা কুলক্ষণ মনে করত। কন্যা সন্তান জন্ম নিলে ওই কন্যা সন্তানকে বাবা নিজের হাতে মাটি চাপা দিয়া, জিন্দা পাথর চাপা দিয়া মেরে ফেলাকেও তার অপরাধ মনে করতো না। খুন, চুরি, ডাকাতি, জিনা, বেবিচারি এমন কোনো খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না। ওই জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ তার নবীর উপরে এই কোরআন নামক একটি পরশ পাথর আমার আল্লাহ দিলেন। গল্পের বইতে পড়েছি পরশ পাথর আছে, লোহাতে লাগালে সোনা হয়ে যায়। আসলে ওইরকম কোনো পরশ পাথর নাই, আসল পরশ পাথর তো হলো কোরআন। এই কোরআন যদি আপনি ঘরে লাগান, ঘর আলোকিত হয়ে যাবে। এই কোরআন আপনি সুপ্রিম কোর্টে লাগাবেন, সুপ্রিম কোর্ট আলোকিত হয়ে যাবে। এই কোরআন আপনি সংসদে লাগাবেন, সংসদ আলোকিত হয়ে যাবে। লিতুখরিজান্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমার আল্লাহ তাবিজ দেওয়ার জন্য শুধু নাজিল করে নাই। এই কোরআন আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র খতম পড়ার জন্য নাজিল করে নাই। লিতুখরিজান্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমার আল্লাহ পথ ভোলা,
পথহারা, অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য এই কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমার আল্লাহ তার নবীর উপরে এই পরশ পাথর নামক সিরাতাল মুস্তাকিম নামক আমার সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য এই একটা ম্যাগনেট চুম্বক নামক পরশ পাথর কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। যেই যুগটা ছিল খারাপ, যেই জাহিলিয়াতের যুগ এত খারাপ ছিল, ওই জাহিলিয়াতের যুগে মানুষ এত খারাপ কাজ করত, আমার নবী পরে ঘোষণা দিল আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। তা নবীর যুগটা এত ভালো হলো কি কারণে? এই কোরআনের কারণে। নবীর যুগটা ভালো হয়ে গেল, মানুষ সোনার মানুষ তৈরি হয়ে গেল, আবু বক্করের মতো মানুষ তৈরি হয়ে গেল, উমরের মতো মানুষ তৈরি হয়ে গেল, উসমান গনির মতো মানুষ তৈরি হয়ে গেল, বেলালের মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরতে আলীর মতো মানুষ তৈরি হয়ে গেল। যারা ছিল চোর তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। আরে জোরে বলেন ঠিক কিনা? যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। কি ঝাড়ফুঁক দিয়া, খতম পইরা, কোরআনের আলো দিয়া, ঠিক কিনা? আমার নবী এই যে কোরআনের ভিতর আমার আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এত কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। ওই জাহিলিয়াতের যুগে আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। আমার নবীকে কোরআন তেলাওয়াত করতে দেয় না, আমার নবীকে একের পর এক অর্ডার দেওয়া শুরু হলো, খবরদার মুহাম্মদ কালেমার দাওয়াত দিবা না, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবা না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এই যে আল্লাহ বলেছে নবী আপনাকে আমি এত কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন, আমার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মক্কার জমিনে দুইজন শক্তিশালী মানুষ আছে, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর, এই দুইজনার যে কোনো একজনকে তুমি আমার সঙ্গী বানায় দাও, দুইজনার যে কোনো একজনকে তুমি আমার কর্মী বানায় দাও। রাহমাতাল লিল আলামিন নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। অনেক লম্বা ঘটনা, উমরের ইতিহাস আপনারা জানেন। আল্লাহ কবুল করলেন কাকে? ওমরকে। জোরে বলেন না কাকে? উমরের মতো রাষ্ট্রপ্রধান দরকার, উমরের মতো রাষ্ট্রনায়ক দরকার, উমরের মতো বিচারক দরকার, উমরের মতো প্রধানমন্ত্রী বাংলার সংসদে দরকার। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে দিলাম। হযরত উমর নবীজির মাথা আনার জন্য রওনা হয়েছিল, সবাই তো জানি। বোনের বাড়ির কাছে গিয়া বোনের জবানে সূরা তোহা শুনে উমরের ঈমানটা বেড়ে গেল। এ কিন্তু আধা ঘন্টার ওয়াজ, আমি 30 সেকেন্ডে বললাম, সময়ের অনেক মূল্য আপনাদের। উমর নাঙ্গা তরবারি হাতে নিয়া ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। মুমিন ইমানদারের আর একটা গুণ আছে, যেই গুণটা হলো মুমিন ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে আলাইহিম যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানটা বেড়ে যায়। উমরের ঈমানটা বেড়ে গেল, দৌড় দিয়েছে আমার নবীর দরবারে। আমার নবী সাহাবায়ে কিরাম নিয়ে বসেছিলেন, কোন কোন তাফসীরে এসেছে দারুল আরকামে আমার নবী বসেছিলেন 11 জন সাহাবীকে নিয়ে। হযরত ওমর তরবারি নিয়ে আসতেছে, দুইজন সাহাবী দাঁড়ায় গেছে, নবীজি আপনি এখন এখান থেকে অন্যত্র চলে যান। ও নবী, ওমর তরবারি নিয়ে আসতেছে, আপনার মাথা খুঁজতেছে, ঘোষণা হয়েছে। আবু জাহেলের উস্কানি শুনে পুরস্কার পাওয়ার আশায় আপনার মাথা আলাদা করবে কেউ সাহস করে নাই। উমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আলাদা করব। নবীজি উমর রাগী মানুষ, ও শরীরে অনেক শক্তি অনেক ক্ষমতা, নবীজি আপনি এখনই পলান। আমার নবী বলে সাহাবায়ে কিরাম তোমরা বসো, খামোশ হও, উত্তেজিত হইও না। আল্লাহু আকবার। কই উমরকে আসতে দাও, কই নবী উমর হাতে তো তরবারি, কই চুপ থাকো।
আমার কেমন জানি মনে হচ্ছে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ আমার দোয়া মনে হয় কবুল করেছে। আমি নবীর কেমন জানি মনে হচ্ছে হযরত ওমরকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। হযরত ওমর আজির নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে চিনি নাই। ও নবী, এই তরবারি দিয়া আপনার মাথা আলাদা করার জন্য আমি বের হয়েছিলাম। নবী গো, কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা বেড়ে গেছে। ও নবী, আমি আর দেরি করতে চাই না, এই তরবারিটা আমি আপনার পায়ের কাছে রেখে দিলাম। নবী গো, তাড়াতাড়ি আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন। আল্লাহু আকবার। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে? কয়টা বাজে? 12টা বেজে গেছে। আর 2 মিনিট ওয়াজ হবে, কি বলেন আপনারা? ইনশাআল্লাহ এখন 1 ঘন্টা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে না যুবক ভাইরা? নারায়ে তাকবীর। জি জি, ইনশাআল্লাহ 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 হবে। আমার কলেজার ভাইরা, আরে ওয়াজ তো এখনো শুরু হলো না, আমার ওয়াজ শুরু হয় 1 ঘন্টা পরে, তাই না? এরপরে তো আরো তিতা ওয়াজ রয়েছে, তিতা ওয়াজ শুনবেন না? কারণ তিতা ওষুধে বাজান, তিতা ওষুধ না খাইলে কিন্তু রোগ তাড়াতাড়ি ভালো হয় না। আর কোরআনের সঠিক ওয়াজ তো তিতা ওয়াজ। সে তিতা ওয়াজ শুনবেন না সামনে? কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা শয়তানের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা আমার আল্লাহ রাসূলের পথ, এই ওয়াজ হবে না সামনে? সূরা দুহার আলোচনা যদি করতে হয়, একবারে ফজরের আজান দিলে আলোচনা শেষ হবে না। আমার পাশে উস্তাদজিরা বসা আছেন, অনেক আলোচনা। আমরা আলোচনা করতেছি আমার নবীকে আমার আল্লাহ কি কি দিলেন। এর পরের রাতে আমার নবী এতিম ছিলেন, কিভাবে আল্লাহ লালন পালন করলেন। তারপরে রাতে আমার নবী পথহারা ছিলেন, আমার আল্লাহ কিভাবে পথ দেখালেন। এরপরে আমার নবী গরিব ছিলেন, আল্লাহ কিভাবে খাদিজার মাধ্যমে সম্পদওয়ালা বানালেন। কত আলোচনা! তাই এত করা কি সম্ভব বলেন? আজকে অর্ধেক করব, আর অর্ধেক আগামী বছর যদি দাওয়াত করেন তাহলে করব, নাকি? আচ্ছা আসেন আমরা একটু আগাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আপনাদের চেহারাগুলো দেখলেই মনটা ভরে যায়, কলিজাটা ভরে যায়। কারণ আমাদের বাংলাদেশে খুলনা অঞ্চলের বক্তারা জানেন সিরাজগঞ্জে সফর সঙ্গী আসার জন্য পাগল হয়। ভাই সিরাজগঞ্জে যাচ্ছেন, সফর সঙ্গী নিয়ে যান। আপনাদের জেলার একজন বক্তা ছিলেন, খুব প্রিয় বক্তা আমাদের খুলনার, তার নাম হলো রিজাউল করিম কাউসারি হুজুর। আরে ভাই, মামা ভাইগনার এমন ওয়াজ করতো রে ভাইজান, তা না 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 কোয়েটে একবারে এত মানে উনি হাসি মস্করার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, লজিকের মাধ্যমে এত সুন্দর তাফসির করতেন। আমরা খুলনার মানুষ, মানে আমি আমার কথা বলি, আমি কিন্তু রেজাউল করিম কাউসারি হুজুরের এমন ভক্ত ছিলাম। আমি যখন হেফজোখানায় পড়তাম, তা আমাকে ওই 5 টাকা, 3 টাকা, 1 টাকা, 2 টাকা দিত আমার আব্বা। তো ওই টাকাগুলো আমি জমা রাখতাম, আর রেজাউল করিম কাউসারি হুজুরের ওয়াজের ফিতা কিনতাম টাকা দিয়া। একদিন কি হয়েছে শোনেন, মানে আসলে কথাটা এসেই গেল। হুজুরের প্রতি আমার কেমন ভালোবাসা ছিল। আমি বাড়ির বারান্দায় আছি, তা আমার আম্মা দরজা আটকায় থুয়ে দিছে। জানে যে মাহফিল অনেক দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে গিয়ে মাহফিল, জানে যে রেজাউল করিম কাউসারি হুজুর আসতেছে, ফয়সালার ঘরে থাকবে না। এখন এদিকে তালা মারে আমার মা পাশের বাড়িতে গল্প করতেছে, কিভাবে ঘর থেকে বের হব। আর হেফজোখানার ছাত্র তো ফাজিলও কম ছিলাম না। আমি চিন্তা করলাম যে বাবু ঘর থেকে বের হওয়াই লাগবে। টেবিল উঠালাম খাটের উপরে, তার উপর উঠালাম চেয়ার উঠাইয়া টিনের স্ক্রু আছে না, টিনের স্ক্রু খুইলা টিনে উইটা গাছ বায়ে নাইমে কাউসারি হুজুরি ওয়াজে হাজির। সত্যি ঘটনা ভাই। আমার আব্বা বাসায় এসেছে,
ঈশান নামাজ, আমার আব্বা মসজিদের ইমাম, ঈশান নামাজ পড়ে এসে দেখে কি রে মাও নাই, সবাই দেখে যে ঘরের ভিতরে অবস্থা। মা কয় ও আর কোয়া লাগবে না, মাহফিলি ওরে কোথাও পাওয়া যাবে না, মাহফিলি পাওয়া যাবে। আমার আব্বা যাই দেখে একেবারে আমি স্টেজের সামনে বসা, তা আব্বা আমারে কিছু কয় নাই। পরে ওয়াজের পরে এই ঘটনা কাউসারি হুজুরে আমার আব্বা খুলে কইস। তা কাউসারি হুজুর আমার কাছে নিয়ে মাথায় হাত বুলায় তার একটা ওয়াজের ফিতা আমার হাদিয়া দিছিল। আহা, এই মানুষটাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমরা সকলে বলি আমিন। সিরাজগঞ্জের গর্বাই উল্লাপাড়া থানার বক্তা। আরে ভাই, এ তো এই সিরাজগঞ্জ ছাড়া বাংলাদেশের মানুষ চেনে কাউসারি হুজুরের বরকতে। হুজুরের বাসাটা আসলে এই উল্লাপাড়া কোথায় ভাই জান? আমি কোনো এক সময় ইনশাআল্লাহ কবর জিয়ারত করবো, ইনশাআল্লাহ যাবো এক সময়। আল্লাহ, কাউসারি হুজুরের একটা জামাই আছে, সেও হুজুরের কণ্ঠে মতো নাচ করতে পারে। হ্যাঁ, জি জি জি, ওই ফরিদপুরে একটা মাহফিলে দেখা হয়েছিল, দেখলাম যে কাউসারি হুজুরের মতো নাচ করে। আমি বিশেষ বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিলেন। তা কাউসারি হুজুরের একেবারে কাউসারি হুজুরের মতো আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার কলিজার ভাইরা, কলিজার যুবকেরা, হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওয়াজ কি মনে আছে? এইবার আসেন, তরবারি নিয়ে ওমর দাঁড়িয়ে গেছে, বলছে নবীজি আপনার কাছে আমার 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আল্লাহ নবী বলেন কি প্রশ্ন ওমর বলেন? ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে হযরত ওমর নবীজির কাছে 3টা প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন, নবীজি আমি যেই কোরআন শুনে ঈমান আনলাম, এই কোরআনটা সত্য কিনা আমি আপনার জবান থেকে শুনতে চাই। আর যারা আল্লাহু আকবার, আপনারা বলুন তো কোরআন সত্য কিনা? প্রমাণ এই কোরআনে আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 30 পারা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা, এরপরে সূরা ফুরকানে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তারা ধ্বংস হয়ে যাবে। এই কোরআন মানুষকে ধ্বংস করতে পারে। কোরআনের বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বরদোয়ায় আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। মক্কার আবু জাহেল ছিল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আবু জাহেলকে আমার আল্লাহ এমন অপমানিত করেছে, আবু জাহেলের বাড়িটা হয়েছে হাজী সাহেবদের টয়লেট খানা। আরে আবু জাহেল নামটা এত নিকৃষ্ট, এ পৃথিবীর যত আপনি ধর্ম অবলম্বী মানুষ দেখেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি নাসারা, কেউ তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে না ভাইজান। রাখে? আবু জাহেলের নাম রাখে শুধুমাত্র কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। কোরআন মানুষকে আলো দেখাতে পারে না, কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে না। অনেক ঘটনা রয়েছে, একটা বলবো। আমেরিকার একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিল, যার নাম হলো ডক্টর উইলিয়াম ব্রাউন্স। নাম কি? ডক্টর উইলিয়াম ব্রাউন্স। আমেরিকার একজন নামকরা বিজ্ঞানী, গবেষক। তিনি একদিন রাতের বেলায় বসে চিন্তা করছেন, আমি তো প্রায় সব ধর্মগ্রন্থ আমি স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কিন্তু মুসলমানের একটা কিতাব আছে কোরআন, এই কোরআনটা তো আমি এখন পর্যন্ত একটু পড়ি নাই, এটা একটু পড়ে দেখা দরকার। আমার আল্লাহ কয় তুই কোরআন পড়, কোরআনে ঢোক। ডক্টর উইলিয়াম ব্রাউন্স উজু করে পবিত্র হয়ে কোরআন খুললেন। কোরআনে প্রথমে একটা সূরা আছে, সূরাটির নাম কি? তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তেলাওয়াত শেষ। এরপরে সূরা কি? বাকারা। তেলাওয়াত শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই সূরা বাকারার প্রথমে, আমার পাশে আমার উস্তাদ যিরা আছেন, এই সূরা বাকারার প্রথমে আমার আল্লাহ এমন একটি ইনফরমেশন দিয়েছেন, এমন একটি চ্যালেঞ্জ করেছেন, তথ্য দিয়েছেন যা এই পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত দিতে পারে না। আমার আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য রেভেলেশন অফ আল কোরআন ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট ফ্রম দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। নাজিল কৃত মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ডক্টর উইলিয়াম ব্রাউন আশ্চর্য হলেন যে জীবনে এত গ্রন্থ পড়েছি, কোন কিতাবের প্রথমে তো এইরকম লেখা নাই যে কিতাবে কোনো ভুল নাই। উনার কোরআন পড়ার আগ্রহটা আরো বেড়ে গেল। খ্রিস্টান মানুষ তেলাওয়াত শুরু করেছে, অর্থও জানে, অনুবাদও জানে, ব্যাখ্যাও জানে, গ্রামারও জানে। তেলাওয়াত শুরু করতে 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 রাত গভীর হয়ে যাচ্ছে। খালি কোরআনে মজা, কোরআনে মজা আছে না নাই? এ যুবক, কোরআনে মজা আছে না নাই? আপনারা আল্লাহর কসম দিয়ে বলেন তো, আপনারা কি এখানে খেচুরি খাওয়ার লোভে বসে আছেন না কোরআনের ভালোবাসায় বসে আছেন? খেচুরির চাইতে ভালো রান্না আজকে মানুষের ঘরে হয়েছে। এই কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? কোরআনের আকর্ষণ যদি না থাকতো তাহলে আল্লামা সাইদি হুজুরকে মানুষ এত ভালোবাসতো না। সাইদি হুজুরকে ভালোবাসে না, ভালোবাসে তার ভিতরের কোরআনকে। ঠিক কিনা বাজান? আজহারিকে মানুষ ভালোবাসে না, ভালোবাসে তার কোরআনকে, তার তাফসিরকে। আমার কলিজার ভাইরা আসেন, লক্ষ্য করেন, ডক্টর উইলিয়াম ব্রাউনসেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার আগ্রহটা আরো বেড়ে গেল। তিনি তেলাওয়াত করতে 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 সূরা রহমানের ভিতরে যখন প্রবেশ করল, সূরা রহমানের ভিতরে একটা আয়াত আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনা হুমা বারসাখুল্লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এখানে আমার আল্লাহ একটা তথ্য দিয়েছে যে সমুদ্রের ভিতরে নুনা পানিও আছে, মিষ্টি পানিও আছে। সমুদ্রের ভিতরে ঘোলা পানি, নুনা পানি অর্থাৎ ঘোলা পানি, মিষ্টি পানি অর্থাৎ পরিষ্কার পানি আছে, একই সাথে থাকবে। মাঝখানে কোনো বাউন্ডারি নাই, কোনো দেওয়াল নাই। তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এবং তাফসীরকারক বলেছেন যে আল্লাহ বলেছেন যে ঘোলা পানি অর্থাৎ নুনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে ঢুইকা মিষ্টি পানিকে ঘোলা করে ফেলবে, আবার মিষ্টি পানির ক্ষমতা নাই নুনা পানির ভিতর ঢুইকা মিষ্টি করে ফেলবে। আল্লাহু আকবার বলবেন না? কি একটা চমৎকার কথা। ডক্টর উইলিয়াম ব্রাউন্স কোরআনুল কারীমটা বন্ধ করে থুয়ে দিলেন, চিন্তা করলেন পাইছি, এবার পরীক্ষা করার পালা। আল্লাহ বলেছেন সমুদ্রে নুনা পানিও আছে, মিষ্টি পানিও আছে, আমি ওখানে যাব, গিয়ে প্র্যাকটিক্যালি আমি দেখব। আল্লাহু আকবার বলবেন না? এ যুবক মান, আপনারা নেটে দেখেছেন না সমুদ্রের ভিতর নুনা পানি মিষ্টি পানি আছে না? মাঝখানে কোনো বাউন্ডারি আছে, কোনো দেওয়াল আছে? কিন্তু পানি কিন্তু এক পাশে মিষ্টি পানি, এক পাশে নুনা পানি রেখেছেন কে? আল্লাহ কোরআনে প্রমাণ দিয়ে দিয়েছে 1500 বছর আগে। আল্লাহু আকবার। ঠান্ডা অনেক পড়ছে, শেষ করে দিই। দেখেন আকাশের দিকে তাকান, উপরের দিকে তাকান, নিশির পড়ছে, আমার তো কান কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার কলিজার ভাইরা, এইবার ডক্টর উইলিয়াম ব্রাউন্স অত্যাধুনিক একটি ক্যামেরা নিলেন, স্পিরিট বোর্ড নিলেন, চলে গেলেন সেই সমুদ্রের ভিতরে। সমুদ্রের ভিতরে যাওয়ার পরে তিনি এবার জাস্টিফাই করলেন, অ্যানালাইসিস করলেন, থিসিস করলেন, অনেকভাবে তিনি দেখলেন, মুখে পানিও দিলেন, হাতে নিলেন, অনেকগুলি ফটো তুললেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুললেন,
অত্যাধুনিক ক্যামেরার দ্বারা। তিনি এবার চলে আসলেন রাতের গভীরে। তার স্ত্রী ঘুমিয়ে আছে, মেয়েটাও ঘুমিয়ে আছে, কিন্তু তিনি আমার বাইরে ঘুমান নাই। কম্পিউটারের স্ক্রিনের ভিতরে তিনি বসে গেলেন, স্ক্রিনের সামনে। এবার ওই জুম করে করে তিনি ওই ফটোগুলো দেখতেছে, খুঁজতেছে যে এর ভিতরে আসল রহস্যটা কি। দেওয়াল সারা এই সমুদ্রের ভিতরে নোনা পানি মিষ্টি পানি একভাবে কিভাবে একই জায়গায় রয়েছে। তিনি কি যেন দেখতে 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 হঠাৎ করে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বসা থেকে দাঁড়ায় গেছে। তার স্ত্রী ছিল অনেক শিক্ষিতা মহিলা, মেয়েটা ছিল বাবার চাইতে আরো শিক্ষিতা। 17টি ভাষায় ডক্টরেট করা ছিল তার মেয়েটার। মেয়েরও ঘুম ভেঙে গেছে, বাবারও ঘুমটা ভেঙে গেছে। মেয়েটা উঠে বলছে, বাবা তুমি মুসলমানদের স্লোগান ইলিল্লাহি তাকবীরের আওয়াজ, এই আওয়াজ তো আমাদের খ্রিস্টানদের স্লোগান নয়, এই স্লোগান তো মুসলমানের স্লোগান, এই স্লোগান তুমি কেন দিলা? আমার কলেজার ভাইয়েরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা তাদের অস্ত্র আছে, কামান আছে, বন্দুক আছে, তাদের কাছে বোমা আছে। মুসলমানের অস্ত্র লাগে না, কামান লাগে না, বন্দুক লাগে না। মুসলমানের এমন একটা অস্ত্র আল্লাহ দিয়েছে, এমন একটা অস্ত্র, ইমানি অস্ত্র, লিল্লাহি তাকবীরের অস্ত্র, যেই অস্ত্র পৃথিবীর কোন তাগুতি শক্তি, পৃথিবীর কোন তাগুতি শক্তি ওই অস্ত্রর সামনে টিকতে পারবে না। কথা বলেন, পারবে? পারবে? ডক্টর উইলিয়াম ব্রাউন্স তিনি এবার স্ত্রীকে বলল, স্ত্রী শোনো, আমি লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে কেন দাঁড়িয়ে গেলাম, এই কম্পিউটারের দিকে একটু লক্ষ্য করে দেখো। স্ত্রী অনেক সময় কম্পিউটারের দিকে তাকালো, কিছুই খুঁজে পেল না। মেয়েটাকে বলল, মা তুমি দেখো, মেয়েটাও কিছু পেল না। এবার ডক্টর উইলিয়াম ব্রাউন্স এক জায়গায় হাতটা নিয়ে দেখিয়ে দিল, মা ও আমার স্ত্রী দেখো, এই যে নুনা পানি মিষ্টি পানির মাঝখানে আরবিতে আলিফ লাম লাম হা আল্লাহু নামটা লেখা রয়েছে। লিল্লাহি তাকবীর। কে লেখলো? দুনিয়ার মানুষের ওখানে তো গিয়ে আল্লাহর নামটা লেখা সম্ভব নয়। কেউ যদি গিয়ে লেখে, পানির চাপে ওই লেখাটা থাকবে না, কারণ সমুদ্রের মধ্যে তুফান হয় কিনা। তার মানে এই যে আলিফ লাম লাম হা আল্লাহু, আল্লাহর নামটা লেখা, আমি বুঝে গেলাম আল্লাহর কোরআন সত্য, মুসলমানের আল্লাহ সত্য, কোনো সন্দেহ নাই, নো ডাউট। ও স্ত্রী শোনো, তুমি কালেমা পড়বা কি পড়বা না আমি জানি না। ও মেয়ে শোনো, তুমি কালেমা পড়বা কি পড়বা না আমি জানি না। আমি ডক্টর উইলিয়াম ব্রাউন্স বিশ্বাস করে নিলাম ইসলাম সত্য, আমি আর দেরি করতে চাই না, পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, তাহলে আমি কেন অমুসলিম থাকবো? মেয়েটা বলছে, বাবা, মা বাবা আপনারা দুইজন যেহেতু মুসলিম হয়ে যাবেন, তাহলে আমিও কেন অমুসলিম থাকবো? একই ফ্যামিলির 3 জন মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বলুন তো, আল্লাহর কোরআন মানুষকে আলো দেখাতে পারে কি পারে না? এজন্যই তো আমার আল্লাহ তার নবীর উপরে কোরআন নাজিল করেছে, ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে ভালো বানানোর জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। উমর 3টা প্রশ্ন করেছিল। প্রথম নাম্বার প্রশ্ন, কোরআন সত্য কিনা? ওয়াজ মনে আছে? সেই ওয়াজ থেকে আমরা এদিকে গিয়েছিলাম যে কোরআন আলো দেখাতে পারে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, নবী গো আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ইসলাম সত্য কিনা? আপনারা বলুন তো বাজান, আল্লাহর কোরআন নেই, আমার আল্লাহ ইসলাম সত্য, তার প্রমাণ এই কোরআনে আছে না নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম হলো ইসলাম।
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য যত ধর্ম আছে তুমি যদি অনুসরণ করো, ওই ধর্মেরও আদর্শ মানো, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না ইসলাম ছাড়া। স্পষ্ট কোরআনের কথা। তৃতীয় নাম্বার প্রশ্ন, নবীগো আল্লাহ আছে, আল্লাহ আছে এটা আমি আপনার জবান থেকে জানতে চাই। আপনারা বলুন তো, আমার আল্লাহ যে আছে তার প্রমাণ কোরআনে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ যে আছে তার প্রমাণ আছে না নাই? সূরা ইখলাসের ভিতরে আছে না নাই? মূল কথা হলো, ওমর প্রশ্ন করলেন কয়টা? নবীজির জবান থেকে শুনলেন। আল্লাহর নবী যখন জবাব দিলেন যে ইসলাম সত্য, আল্লাহ আছে, কোরআন সত্য, ওমর এবার বলছে নবীজি আল্লাহ সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, তাহলে আজকে থেকে আপনি আর গোপনে কালেমার দাওয়াত দিবেন না। আজকে থেকে আপনি আর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিবেন না। নবীকে আপনার আর কোনো ভয় নাই। ওই আবু জাহেল যদি বাধা দিতে আসে, কল্লা আলাদা করে ফেলবো। আজকে থেকে আপনি খোলা ময়দানে কথা বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার ভাইরা, নবীজি বলছেন ওমর আমরা সংখ্যায় কম, 11 জন, কোন কোন তাফসীরে এসেছে কেবলমাত্র 11 জন, তোমাকে নিয়ে 12 জন 15 জন, আমরা অল্প সাহাবী, আমার সাহাবী অল্প, আমাদের জনবল কম। হযরত ওমর বলছেন নবীজি আবু জাহেলের ক্ষমতা থাকতে পারে, আবু জাহেলের অস্ত্র থাকতে পারে, আবু জাহেলের সাথে তো আল্লাহ নাই। আমাদের সাথে তো আল্লাহ আছে, আমাদের সাথে তো তার নবী আছে। নবীজি আপনি আমাকে একটা অনুমতি দেন। কিসের অনুমতি? কিসের অনুমতি? কয় নবীজি এই 11 জন সাহাবীকে নিয়ে আমি মক্কার মরুপ্রান্তে আবু জাহেলের বিরুদ্ধে একটা মিছিল দিতে চাই। যেই মিছিল দিয়েছিল জামাত ইসলামের কর্মীরা, জামাত ইসলামের ছাত্র শিবিরেরা, সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে কোটা আন্দোলনের মিছিল। কথা কয় না? সরকার বাহাদুর বোঝে নাই, হাসিনা ভেবেছে কোটা আন্দোলন করবে, কি করবে, আমার কিছুই করতে পারবে না। অনেক বেশকিয়ে ছিল, অনেক সেদরাই ছিল, কাউয়া কাদেরও অনেক সেদরাই ছিল। কথা কয় না? তিলে তাল হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে এক কাপুরে পাঠাই দিয়েছে দাদা বাবুর দেশে। ঠিক কিনা? মুসলমান ভাই, মুসলমান ভাই, আসলে হাসিনা কিন্তু জীবনে যত মিথ্যে কথা কইছে, কিন্তু একটা সত্য কথা কিন্তু কইছে হাসিনা। সেই সত্য কথাটা কি জানেন? যে কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসায় ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছে। আসলে ছাত্র শিবির ছাড়া তো কোনো জায়গা ফাঁকা নাই। এটা হাসিনা জানতো ভাইজান, কারণ কোন লোক ছিল না। আর আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বিএনপির ভারত, জামাত ইসলামের ভারত, চরমনার ভারত, হেফাজতের ভাড়া ঐক্য হয়ে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে। আমরা আইয়ুব আলীর শাসন দেখেছি, আমরা খালেদার, আমরা জিয়ার শাসন দেখেছি, আমরা ইরশাদ চাচার শাসন দেখেছি, সবার শাসন দেখেছি, আমরা কোরআনের শাসন দেখতে পারি নাই। আমাদের ইচ্ছা আমরা সবাই এক হয়ে, বিএনপির ভাইরা, চরমনার ভাইরা, জামাত ইসলামের ভাইরা, যাকে যে এলাকায় বিএনপির নেতাকে যে এলাকায় মন্ত্রী বানালে ভালো হবে, বিএনপির নেতাকে মন্ত্রী বানাতে হবে। যে এলাকায় জামাত ইসলামের নেতাকে মন্ত্রী বানালে ভালো হবে, সে এলাকায় জামাত ইসলামের মন্ত্রী বানাতে হবে। যে এলাকায় চরমনার নেতাকে মন্ত্রী বানালে ভালো হবে, সেখানে ফয়জুল করিম অথবা রেজাউল করিমকে মন্ত্রী বানায় দিতে হবে। যে এলাকায় মামুনুল হককে দ্বারা খেদমত হবে, সে এলাকায় মামুনুল হককে নির্বাচিত করতে হবে। এইভাবে করে সমন্বয়ক সহ বিএনপি, আমার ভাড়া, জামাতের ভাড়া, সবাই ঐক্য হয়ে কাদা সরাসরি না করে যদি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার লক্ষ্যে যদি এগিয়ে যায়, তাহলে সফলতা আসবে। আর নয় কিন্তু হাসিনা কত বড় শয়তান ছিল, কত অত্যাচারী ছিলাম, আয়না গর্জা ছিল, এর চাইতে কিন্তু ভয়ানক ভয়ানক ষড়যন্ত্র, ভয়ানক বিপদ আমাদের জন্য অপেক্ষা করবে। কথা কি ভুল বললাম? আমার পর কি রাগ হয়েছেন বিএনপি ভাইরা? রাগ হয়েছেন? বিএনপি ভাইরা যদি চিন্তা করে সব সিট আমাকে, আমরাই ক্ষমতা চালাবো, তাহলে কিন্তু হবে না। জামাত ইসলামের ভাইরা যদি এই চিন্তা কোনোদিন করেও না, আরে কথা কয় না কেন?
চেষ্টা করতে হবে সবাই একসাথে আগামী বাংলাদেশ করতে হবে, কারণ ঐক্য না হলে বদরের জমিনে 313 জন মুসলমান ছিল, মিকদাদ দাঁড়িয়ে গিয়েছিল, বুড়া লোকগুলি কিন্তু দাঁড়িয়ে ছিল না। আমার নবী বলেছিল বদরের জমিনে ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই হবে, বাবা ছেলের বিরুদ্ধে লড়াই হবে, ছেলে বাবার বিরুদ্ধে মোকাবেলা হবে। কে আসো বদরের জমিনে নাম লেখাবা, নাম লেখাও। প্রথম কাতারে মুরব্বী সাহাবীরা নাম লেখে নাই, দ্বিতীয় কাতারের সাহাবীরা নাম লেখে নাই, তৃতীয় কাতারের সাহাবীরা নাম লেখে নাই, চতুর্থ পঞ্চম কাতারে মিকদাদ দাঁড়িয়ে গেছে একজন যুবক। ও নবী, আপনি আমার নামটা জান্নাতের খাতায় প্রথমে লেখেন, আমার নামটা বদরি সাহাবীদের প্রথম নামটা, আমার নামটা আপনি লেখেন। আল্লাহু আকবার, তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আমার নবী চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছে, নবী আপনার চোখ বেয়ে পানি পড়ছে কেন? আমার সামনের মুরব্বী সাহাবীরা তারা নাম লেখালো না। আর মিকদাদ, তোমার নামটা আমি কিভাবে লিখবো? কারণ কিছুক্ষণ আগে তো আমি তোমার বিবাহ দিয়ে আসলাম, আজকে তোমার তো ফুল সজ্জার রাত। মিকদাদ বলছে, নবীজি কি হবে আমার ফুল সজ্জার রাত দিয়া? কি হবে এই জীবন দিয়া যদি ইসলাম না থাকে? কথা বলেন, কথা বলেন। ও নবী, ইসলামকে কায়েম করার জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, ফাঁসির মঞ্চে ঝুলব, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম বানাতে রাজি, কোরআন থেকে পিছপা হব না। কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কলিজার যুবকেরা, কলিজার ভাইরা, লক্ষ্য করেন, হযরত ওমর বলেন, নবীজি এই 11 জন সাহাবীকে নিয়ে আমি একটা মিছিল করতে চাই। আল্লাহ নবী অনুমতি দিলেন, বলেন সুবহানাল্লাহ। 11 জন সাহাবীকে ভাগ করে দিলেন, 6 জনকে সামনে, বলেন একটু ফাঁকা ফাঁকা হয়ে 6 জন সামনে দাঁড়িয়ে পড়ো, মাঝখানে উমর তরবারি একটা হাতে, পিছনে 5 জন, মোট হয় কয়জন? উমরকে দিয়ে 12 জন। বলছে সাহাবায়ে কেরাম শোনো, যার কণ্ঠে যত পাওয়ার আছে, যার কণ্ঠে যত জোর আছে, আমি যখন তাকবীর দিতে বলবো তখন শুধু লিল্লাহি তাকবীর দিবা। আর এর আগে 3টা ভাষণ দিয়েছিলেন, 3টা বাক্যে হযরত ওমর ভাষণ দিয়েছিলেন। প্রথম নাম্বার ভাষণ, ও মক্কার আবু জাহেল শোন, ও মক্কার অথবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা শোন, কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাও, উমরের তরবারির নিচে এসে হাজির হও। এই ছিল প্রথম নাম্বার ভাষণ। দ্বিতীয় নাম্বার ভাষণ ছিল, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, উমরের তরবারির নিচে এসে হাজির হও। তৃতীয় নাম্বার ভাষণ ছিল, কেউ যদি তার সন্তানকে তিন বানাতে চাও, উমরের তরবারির নিচে এসে হাজির হও। এবার খানায় কাবার দিকে হযরত উমর রওনা হচ্ছে। ও মুসলমান, 11 জন সাহাবীকে নিয়ে আমরা দেখেছিলাম ওই রংপুরের আবু সাইদ বুলেটের সামনে এইভাবে করে সিনাটাকে টান টান করে দাঁড়িয়েছিল, পুলিশ গুলি চালাচ্ছিল। আবু সাইদ বুঝাই দিয়েছিল, একটা গুলি নয়, 100 গুলি বুকে নিব, জীবন দেব, কিন্তু ময়দান ছেড়ে যাব না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতেছিলেন আর বলতেছেন, আবু জাহেল তুই কোথায় আয়, ও তোমার সাইবা কোথায় আয়, সাহস থাকলে একবার আমার নবীর দিকে চোখ রাঙিয়ে কথা বলে দেখ, একবার কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখ, কল্লা আলাদা করে ফেলবো। এইবার সাহাবায়ে কিরামদেরকে বললেন, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আরে এইরকম আওয়াজ দিলে হবে না, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেছেন, আরব পাকা ফাঁকা বীর, একটাই স্লোগান বৈধ, সেই স্লোগান হলো লিল্লাহি তাকবীর। এই স্লোগান আওয়ামী লীগের না, বিএনপির না, জামাত চরমনায় তাবলীগের না, এই লিল্লাহি তাকবীরের স্লোগান হলো আমার আল্লাহর স্লোগান। যেই স্লোগান সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছিল, তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর ইটা ভেঙে চুরমার হয়ে তছনছ হয়ে গিয়েছিল।
সেই লিল্লাহি তাকবীরের আওয়াজ আমরা দিয়েছি হাসিনাকে পতন করার জন্য। এই বাংলার ভূখণ্ডে, বাংলার সংসদে ওই রকম স্বৈরাচার আর কোন স্বৈরাচার বাংলার মুসলমান মেনে নিবে না। কারণ এই জমিন কার? আর জোরে বলতে হবে, জমিন কার? আলা আলাহুল খালকু আলাম, জমিন যার, আইন চলবে কার? কারণ বাবার আইন এই বাংলাদেশে চলবে না, কারণ স্বামীর আইন এই বাংলাদেশে চলবে না, ডোনাল্ড ট্রাম্পের আইন এই বাংলাদেশে চলবে না, ওই ভারত মোদির আইন এই বাংলাদেশে চলবে না। যদি চালাতে আসে পিঠের চামড়া তুলে দেওয়া হবে। কথা বলেন না কেন? তাহলে স্লোগান লিল্লাহি তাকবীরের স্লোগান কার স্লোগান? কার স্লোগান? আল্লাহ বলেছেন রাব্বাকা ফাকাব্বির, এই স্লোগান হলো আমার স্লোগান। এই লিল্লাহি তাকবীরের স্লোগানে পাওয়ার আছে না নাই? কিতাবুল মাগাজিতে ঘটনা এসেছে, খালিদ বিন ওলীদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, 10,000 কাফের বেঈমানেরা খালিদ বিন ওলীদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, বলেছিল খালিদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে তোমার সাথে আমরা যুদ্ধ করে পারি না, আজকে তোমাকে 10,000 টুকরা করে ফেলবো। খালিদ বিন ওলীদ বলেছিল তুমি 10,000 নয় 10 লক্ষ যদি হও, আমি খালিদ বিন ওলীদের তোমরা কিছুই করতে পারবা না। বলছে কিসের ক্ষমতা দেখাও? খালিদ বিন ওলীদ বলে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো আমার আল্লাহর। একটা তাকবীর দিয়েছিল লিল্লাহি তাকবীর। সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াত প্রমাণ, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তাকবীর দেয় আল্লাহ তার অভিভাবক হয়ে যায়। হযরত খালিদ বিন ওলীদ এমন তাকবীর দিল, 10,000 কাফের বেঈমানেরা ভূমিকম্প চোখের সামনে দেখলো, থরথর করে মাটি কাঁপছে, বালুর ধুলা এমন ভাবে উঠছে, আমার ভাইয়ের হাতের তীর আর ধনুক আর তরবারিগুলো ছিঁড়ে ছুটকে পড়ে গেল, যে যেদিকে ফাঁকা পাইছে লুঙ্গির গিরে খুলে পলাইছে। কথা কয় না ও মুসলমান? তাহলে সেই তাকবীর সময় যদি আসে তাকবীর দিতে পারবো না? আজকে একটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ। এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে উহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে খন্দক, কারবালা, স্পেন বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান মক্কার মরুপ্রান্তে হযরত ওমর 11 জন সাহাবীকে নিয়ে কানায় কাবার দিকে রওনা হয়ে এমন ভাবে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছিল, যেই তাকবীরের আওয়াজ শুনে আবু জাহেল, উতবা, সাইবার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছিল, থরথর করে কাঁপতেছিল। ভবিষ্যতে যদি আমাদেরও আবারও ডাক এসে যায়, আমাদের ডাক যদি ডক্টর শফিকুর রহমানের ডাক যদি এসে যায়, আমরা কি সেই তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছি? আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, যে আওয়াজে শোনে ওরে মুসলমান, স্টেজে আসেন, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, ঠিক কিনা বলুন? যে আওয়াজে শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার, পাক দুনিয়া ভেঙে কররে চোরমার, বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে গানো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামান, সকল বলে আলহামদুলিল্লাহ, সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। কই আলহামদুলিল্লাহ কিরা দিয়েছে? নাম বলেন, নাম বলেন। সবুজ সাউন্ড।
হ্যাঁ, সবুজ ভাই চাউল ব্যবসায়িক, এখানে একটা কি হবে, নামাজের জন্য পাঞ্জেগানা মসজিদ হবে। জি মসজিদ হবে, এখানে নিচু আছে তো আমাদের 100 গাড়ির মতো বালু ফেলতে হবে। মানে 100 গাড়ির মতো বালি ফেলতে হবে, এটা কি ঈদগাহ ময়দান? তা নিচু জায়গা তো বাড়িরই একটু নির্ধারিত স্থানে। মাদ্রাসা এবং নামাজের জন্য একটি ঘর হবে এখানে। আপনি যদি আপনার একটু সহযোগিতায় যদি এটা তৈরি করে যেতে পারেন, আমার ভাই আপনি থাকবেন না, আপনার মা বাবা থাকবে না, কিন্তু এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজের ঘরটা কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না বাজান? আপনি শুয়ে থাকবেন কবরে, মা বাবা শুয়ে থাকবে, নেকিগুলো কবরে যেতেই থাকবে। এজন্য এই মসজিদ মাদ্রাসার জন্য অনেকেই সহযোগিতা করেছেন। দেখেন, আমি কালেকশনের বক্তা না, আর কালেকশনও করি না। আর কণ্ঠে আমি যে মনে করেন যে কণ্ঠ তো আমি স্কেল দিয়েছি, কালেকশন করা 3 ঘন্টা ওয়াজের সাথে 10 মিনিট কালেকশন করা কষ্ট বেশি, কিন্তু তারপরও আপনাদের জন্য আমার কোনো লাভ নাই। আমি কালেকশন করে নাকি বাড়ি নিয়ে যাব, কিছু টাকা, বেশি সময় নয়, খেসুরি নিয়ে আসেন, আর ওয়াজ হবে না, ওয়াজ হবে আরেকদিন, 12:30 বেজে গেছে। কারণ আমার আগের বক্তা যারা, তারা ওয়াজ করেছে কিয়ামতের দিন আল্লাহ তাদের ধরবে না। কিন্তু আমি যদি একটা পার করে ফেলি, খেসুরি নিয়ে বাড়ি নিয়ে খেতে খেতে 2টা, ঘুমাতে ঘুমাতে 2:30, 3টা, ফজরের নামাজ কাজা যদি হয়ে যায়, সারা রাত ওয়াজের চাইতে ফজরের নামাজের দাম বেশি ভাইজান। আমি ইচ্ছা করলে রং সং দিয়ে আপনাদেরকে আরো কিছু সময় রাখতে পারবো, আপনারা বসবেন, আপনাদের সে মন মানসিকতা আছে আর 1 ঘন্টা ওয়াজ শোনার, আছে না ভাইজান? আমার কেমন যেন মনে ফজর বন্ধও শুনবেন। আর এমন জায়গাতে তাফসীর ধরেছি, আলোচনা সামনে আরো মজার আলোচনা রয়েছে, কিন্তু এখন যদি আমি করতে যাই ফজরের নামাজ এবং পরিবেশটা, মুরব্বীরা অনেকেই বসে আছেন অনেক সময় ধরে, আর শরীরের পরে জুলুম করা যাবে না। আশেপাশে আরও প্রোগ্রাম আছে, আপনাদের অঞ্চলে বড় বড় বক্তারা আসে, আমরা ভাঙ্গাচোরা ছোটোখাটো মানুষ, আলহামদুলিল্লাহ। আশেপাশে যদি আবারও আসি, এখান থেকে আবারও এরপর থেকে আবার 5 নম্বর আয়াত পড়তে আমরা তাফসির করতে, তাও শেষ হয়নি, এরপর থেকে তাফসির করব। মুনাজাতের আগে যদি কেউ থাকেন যে হুজুর মা নাই, বাবা নাই, একটু দোয়া করবো। সবুজ ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করে দেন, সকলে বলি আমিন। আর কেউ কি আমার নেতা, আপনার নেতা, তাকবীর যা দিয়েছেন মোটামুটি হয়েছে, মশামাছি গিয়েছে, আলহামদুলিল্লাহ। তাকবীরের আওয়াজ এরকম হলে চলবে না, কারণ আমরা হলাম তালহার জাত, আমরা হলাম উমারের জাত, আমরা হলাম আবু বকরের জাত। এমন তাকবীর দিতে হবে যেন সৈরাসার যেমন পালায় চলে গিয়েছিল, তার সঙ্গপঙ্গ এখনো যারা ঘুরে বেড়ায় আর কুটকুট কুটকুট করে, এখনো আছে না নাই? এরা যাতে তওবা করে জীবনের মতো, যে আর কোনোদিন আওয়ামী লীগ করবো না, সব জামাতের একেবারে সহযোগী হয়ে যাব, সব বিএমপিতে যোগ দিব নাকি? আমার ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, আসুন আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা জীবন দিতে পারি, ঠিক কিনা বলুন? যে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা সূরা নাজিল করে দিয়েছেন। কি কি আছে এই সূরার ভিতরে, কি শান, কি মর্যাদা রয়েছে, আপনারা কি আমার সাথে শুনতে রাজি আছেন? এখন আর সেই দিন নাই, এখন আর সেই দিন আছে? কোরআন থেকে কথা হবে। কারোর যদি সাহস থাকে একবার স্টেজে এসে বাধা দিয়ে দেখো, পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেওয়া হবে। কথা বলেন না কেন মিয়া? তোর কত বড় সাহস আছে, স্টেজে আয়, বাধা দিয়ে দেখ, ঠিক কিনা বাজান? পিঠে চামড়া তুলে লবণ লাগিয়ে দেওয়া হবে না? বক্তাদের উপরে কম হামলা হয় নাই, আলেমদের উপরে কম হামলা হয় নাই, কম চেষ্টা করো নাই এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। কি দোষ করেছিল আমির হামজা, কি দোষ করেছিল মামুনুল হক, কি দোষ করেছিল রফিকুল ইসলাম মাদানী, কি দোষ করেছিল কলিজার টুকরা আল্লামা সাইদি হুজুর? আরে কথা বলে না? যিনি 50টি বছর তাফসীর করেছেন, তাকে বানিয়েছে ধর্ষক, তাকে বানিয়েছে লুচ্ছা, তাকে বানিয়েছে মার্ডার কেসের আসামি। কথা বলেন? 13টি বছর তাকে জেলের ভিতরে কষ্ট দিয়েছে। কষ্ট দিলি, তাকে কেন তোরা মারলি? শেষ পর্যন্ত মোদি দাদার কথা শুনে এই স্বৈরাচার ডাইনি, এই সাইকো হাসিনা ষড়যন্ত্র করে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? কারোর বিচার এই বাংলাদেশে হোক বা না হোক, কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরকে যারা হত্যা করেছে, উন্মুক্ত খোলা ময়দানে ওদের বিচার হবে,
কোথায় পলায় থাকবে? দাদা বাবু কয়দিন তোমার ছাতার তলে রাখবে? শিকল দিয়া বেঁধে টেনে হেঁচড়ে সিরাজগঞ্জের জমিনে এনে তোমার ফাঁসি হবে। কথা বলেন না কেন? সিরাজগঞ্জের মুসলমান ইনায়েতপুরে আমরা নেটে দেখি নাই, একেবারে ইন্ডিয়ার রোয়াদেরকে থানার ভিতরে আটকাইয়া একসাথে আগুন ধরায় একেবারে শেষ করে দিয়েছে। এ তো সেই জাত এখনো মরে যায় নাই। আমরা সব সময় তৈরি আছি। আগের মতো নাকের সরিষার তেল দিয়ে আমরা রাতে এখন ঘুমাই না, এখন আমরা রাতে ঘুমাই কোরআন নিয়া। ঠিক কিনা বলেন ভাই? আসুন আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি দিনের কসম রাতের কসম, ওই আবু জাহেল উতবা সায়বা ওয়ালিদ ইবনে মুগীরা যেই যা বলুক না কেন নবীজি আপনি মন খারাপ করবেন না, ও নবী আমি আপনাকে ভুলি নাই। কি মজার কথা শুনে আমার নবীর মনটা ভালো হয়ে গেছে। এরপরে রাত আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনাকে যতই গালমন্দ করুক, আপনার বিরুদ্ধে ওরা যতই সমালোচনা করুক, ও নবী এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। বন্ধু দুনিয়ার চাইতে আপনাকে আমি পরকালে সম্মানিত করব। আমি আল্লাহ, আমার পরে হবে আপনার স্থান। এই দুনিয়াতে যে যা বলুক না কেন নবীজি আপনি মন খারাপ করবেন না, কারণ এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না, চিরস্থায়ী থাকতে হবে পরকালে। ওই পরকালে আমি আপনাকে এমন সম্মানিত করব আপনার উপরে কেউ সম্মানিত হতে পারবে না। তাফসীর বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখালেন, বন্ধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনার উপরে হামলা আসবে, মামলা আসবে, জেল খাটতে হবে। শিয়াবে আবু তালিবে আপনার না খেয়ে থাকতে হবে, জেলে থাকতে হবে। বন্ধু মনের ভিতরে এই চিন্তা করতে হবে, দিন কায়েমের আন্দোলনে ক্ষণস্থায়ী এই পৃথিবীতে ইসলামের কাজ, কোরআনের কাজ, আমাদের কাজ, দাওয়াতি কাজে এগিয়ে যেতে হবে। আশা থাকবে পরকালে আমার আল্লাহ তার প্রতিদান দিবে। ঠিক কিনা ভাইজান? আর আমরা তো এই যে আমাদের যারা মাথার মুকুট, আল্লামা সাইদি হুজুরের যদি ওই ইচ্ছাই থাকতো দুনিয়াতে তার বাদশাহিত্য করার, তিনি বাদশাহিত্য দুনিয়ায় পেত না। তাকে অনেকভাবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি জীবনটাকে কারাগারে উৎসর্গ করে দিয়েছে, এই স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলুন? এজন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি একটু লক্ষ্য করেন তো ভাই, আল্লামা সাইদি হুজুর ইন্তেকাল করেছে, আরে তার জন্য তো মানুষের কলিজা ফেটে যায়। কেউ যদি ওই পিরিজপুরের জমিনে যায়, আল্লামা সাইদি হুজুরের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে। এই যে পেকুয়াতে আল্লামা মিজানুর রহমান আজহারী হুজুর এসেছেন, তাফসীর করেছেন, সবাই তাফসীর শুনেছে। প্রায় 15 লক্ষ তাওহীদি জনতা সেখানে হাজির হয়েছিল, কিন্তু মানুষের মনে একটা কষ্ট ছিল, আল্লামা সাইদি হুজুর যদি এই ময়দানে আসতো ওয়াজ করা লাগতো না, তার সুন্দর চেহারা দেখলেই মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। আহা কি করলি রে আওয়ামী লীগ, কি করলি তোরা, কলিজা আঘাত দিয়ে দিলি তোরা। কথা বলেন বাজান? এ বাজান আপনি থাকবেন না, 80 বছর 100 বছর পরে আমরা কেউ থাকবো না, কিন্তু আমার মনে হয় আল্লামা সাইদি হুজুরের নাম কিয়ামত পর্যন্ত এই মঞ্চে বক্তারা বলবে।
এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনারা ছবিগুলো দেখেছেন সাইদি হুজুরের ইন্তেকাল করার পরে যে ছবি, তার মুখের ভিতরে জান্নাতি হাসি মাখা ছবিটা ছিল। কি পাগল ছিল, আপনারা গেছেন কিনা জানি না। ওই জানাজা নামাজে আমরা গিয়েছিলাম। এই স্বৈরাচার হাসিনা এত খারাপ, সাইদি হুজুরের লাশটাকে নিয়েও রাজনীতি করেছে। তারা ওই লাশটাকেও ভয় পেত, কারণ এই হাসিনা জানতো যে সাইদির উত্তরসূরিরা একবার যদি তারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে একবার যদি দাঁড়িয়ে যায়, ইমদুরের গর্ত খুঁজে পাবো না। সাইদি হুজুরের লাশটা পর্যন্ত খুলনার মাটিতে, তার মনের ইচ্ছা ছিল তার একটি মাদ্রাসা রয়েছে, দারুল কুরআন সিদ্দিকে কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসায় তার জন্য কবরের জায়গা রাখা রয়েছে, তার ওসিয়াত ছিল। আমি ওই সাইদি সাহেব হুজুরের মাদ্রাসার ছাত্র। হুজুর বলতেন যে আমার কবরটা এখানে দেবা, আমি এখানে বসে মসজিদে আজান শুনবো আর হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত শুনবো। এই জানোয়ারের বাচ্চাগুলি, মুনাফিকের বাচ্চাগুলি, আবু জাহেলের উত্তরসূরিরা সাইদি হুজুরের লাশটা পর্যন্ত খুলনায় ঢুকতে দেয় নাই। জানাজা হওয়ার কথা 2টায়, ফোন দিয়ে বলে তাড়াতাড়ি 11টায় জানাজা দাও, 12টায় জানাজা দাও। মানুষ এই সিরাজগঞ্জ